নিতাই গৌর হরি নিতাই গৌর। তাই আমাদের পরম সৌভাগ্য এই বিশেষ মাসের শুভ দিনে আমরা হরিকথা শ্রবণ করতে পারছি। বিশেষ মাস কেন? এই মাসটা তো খারাপ মাস, অপবিত্র মাস, মল মাস। আপনারা অনেকেই জানেন জ্যৈষ্ঠ মাসটায় কোনো ভালো কাজ নাই, গৃহপ্রবেশ নাই, বিবাহ নাই, অন্নপ্রাশন নাই, কোনো গৃহ উদ্বোধন নাই, ভিট পূজা নাই, কোনো মঙ্গল কর্ম এই জ্যৈষ্ঠ মাসটাই নাই। পঞ্জিকা খুলে দেখবেন, বলে কেন? এই মাসটা হচ্ছে মল মাস। একে কেউ কেউ অধিক মাস বলেন। তো এই অধিক মাস, এই অধিক মাসটা আসেই বা কেন? বলছেন এই অধিক মাসটা প্রথমত আসার কারণ হলো দুই রকম ভাবে তিথির গণনা হয়, একটা চন্দ্র বৎসর, একটা সৌর বৎসর। বৃহৎ নারদীয় পুরাণে বর্ণন করেছেন প্রতি ৩২ মাস ১৬ দিন ১২ মিনিট পর পর একটা অধিমাসের আবির্ভাব হয়। কেন? রাশি কয়টা? ১২টা রাশি। যেমন কর্কট, কুম্ভ, বৃশ্চিক, দেখবেন পঞ্জিকাটায় রাশি চক্র থাকে, ১২টা রাশি। তা সূর্য এবং চন্দ্র এই ১২টা রাশিকে অতিক্রম করে, সূর্যও করে, চন্দ্রও করে। চন্দ্র এই ১২টা রাশিকে অতিক্রম করতে সময় লাগে ২৯ দিন ১৪ ঘন্টা। ৩০ দিনে এক মাস হয়, খেয়াল করুন, ৩০ দিন পূর্ণ হলো না। চন্দ্র ১২টা রাশি অতিক্রম করতে সময় লাগলো ২৯ দিন ১৪ ঘন্টা। সেই বিচারে ওই যে একটু একটু করে সময় কম, ৩০ দিন হলো না, এমনি ১২টা রাশি একটু ভুল বললাম, শ্রী বিষ্ণু, একটি রাশি অতিক্রম করতে চন্দ্রের সময় লাগে ২৯ দিন ১৪ ঘন্টা, একটা রাশি। এইভাবে ১২ মাস ১২টা রাশি অতিক্রম করতে সময় লাগে ৩৫৫ দিন। চন্দ্রের ১২টা রাশি পূর্ণ করতে সময় লাগে ৩৫৫ দিন। ঠিক একইভাবে সূর্য তার একটা রাশিতে অবস্থান করেন ৩০ দিন ১০ ঘন্টা, মানে আবার এক মাসের থেকে বেশি। তাই সূর্য ১২টা রাশিতে অতিক্রম করতে সময় লাগে ৩৬৫ দিন ৬ ঘন্টা। তাহলে কি দেখা গেল? চন্দ্র বৎসরটা তুলনামূলক কম, ৩৫৫ দিনে বছর। আবার সৌর বৎসর গণনায় ৩৬৫ দিন ৬ ঘন্টায় বছর। আমাদের যত বৈষ্ণবীয় যত হিসাব নিকাশ তিথি, সেগুলোই চন্দ্রমাস অনুসারে হয়। তাই এভাবে চন্দ্রমাস ও সৌর মাসের বিচারে বছরে পার্থক্য দাঁড়ায় ১১ দিনের। তাহলে এক বছরে যদি ১১ দিন হয়, প্রায় ৩ বছরে ৩ ১১ ৩৩ দিন। এই চন্দ্রমাস আর সৌর মাসের গণনার মধ্যে এরকম এক মাসের একটা ফারাক এসে যায়। তাই প্রায় ৩২ থেকে ৩৫ মাস, ৩২, ৩৩ কি ৩৫ এমন মাস পর পর একটা করে অধিক মাস এসে যুক্ত হয়ে যায়। এ শুধু আজ যাচ্ছে তাই নয়, অনাদিকাল হতেই যাচ্ছে। জ্যোতিষশাস্ত্রে অধিমাসকে যুগ যুগ ধরে সম্মান দেয়া হয়। যদি না হতো, যদি এই অধিমাসটা সংযোজন না হতো,
তাহলে ভগবানের যে সমস্ত আবির্ভাব বা বিভিন্ন মহোৎসবাদি সঠিক সময়ে পালন করা সম্ভব হতো না। কারণ আপনারা দেখেছেন এই গত চৈত্র মাস পর্যন্ত যে যে তিথিগুলো এসছে সব এগিয়ে এগিয়ে, দুর্গাপুজো প্রায় 10-12 দিন এগিয়ে, এইভাবে দোলযাত্রা, জন্মাষ্টমী, যত যত তিথি এসছে সব এগিয়ে এগিয়ে। যদি এই অধিমাসটা না আসতো বাবা, তাহলে কিন্তু এই তিথিগুলো এগোতেই থাকতো। তাহলে এক সময় দেখা যেত দোল পূর্ণিমা বসন্তকালে না হয়ে গিয়ে শীতকালে হতো। এই যে কদিন আগেই গেল ভগবানের চন্দন যাত্রা গ্রীষ্মকালে, এটা গ্রীষ্মকালে না হয়ে হয়তো মাঘ মাসে ঠান্ডার মধ্যে চন্দন যাত্রা হতো। এই যে ত্রুটিটাকে এড়াবার জন্য জ্যোতিষবিদগণ এই 32-33 মাস পর পর একটা অধিক মাসের সংযোগ করে দিয়ে ভগবানের যত অনুষ্ঠানাদি, যত পার্বণাদি, তাকে নির্দিষ্ট ঋতুতে বজায় রাখে। তাই স্মার্ত মতে এই মাসটাকে অপবিত্র মানা হয়। এই মাসটাকে অধিক যেহেতু, তাই এ মাসে কোনো প্রকার মঙ্গল কর্ম থাকে না। এই অধিক মাস একসময় ভগবান নারায়ণ শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের কাছে গিয়ে প্রার্থনা করছেন, আমি যে মাসটা অধিক 32-33 মাস পর পর আসি, প্রায় 3 বছরের মাথায় আসি, আমাকে সবাই অপবিত্র জ্ঞান করে, আমাকে কেউ নাম দেয় না। আর প্রত্যেক মাসের এক একজন অধিষ্ঠাত্র দেবতা আছে। যেমন বৈষ্ণবীয় মাস কেশব, নারায়ণ, মাধব, গোবিন্দ, শ্রী বিষ্ণু ইত্যাদি মাস, এক একটা মাসের এক একজন অধিপতি দেবতা সেই মাসকে সুরক্ষা দেন। অধিমাস গিয়ে বলছেন, আমি তো অধিমাস, আমাকে কেউ পছন্দ করে না, আমার কোনো অধিদেবতাও নাই, আমার মাসে সবাই আমাকে অপবিত্র জ্ঞান করে, আমার মাসে কেউ কোনো মঙ্গল কার্যও করে না, আমার কি গতি হবে প্রভু? ভগবান নারায়ণের কাছে নিবেদন করছেন এই অধিক মাসটা। আমার কোনো নামও নাই, অনেক মাসের অনেক অনেক নাম, কেশব মাস, নারায়ণ মাস, গোবিন্দ মাস, আমার কোনো নামও নাই। নয়নাশ্রুতে নারায়ণের চরণ যুগলকে সিক্ত করছেন। নারায়ণ বলছেন, শোনো, তোমার দুঃখটা আমার কাছে এসে নিবৃত্ত করতে পারবে না, চলো তোমাকে নিয়ে আমি গোলকাধিপতি গোবিন্দের কাছে যাই। এই অধিমাসকে সঙ্গে নিয়ে ভগবান নারায়ণ কোথায় যাচ্ছেন? গোলকে, যেখানে আমার রাধা গোবিন্দের মিলিত তনু নিত্য বিলাস। আমরা সেই লোকের কথা শ্রীমদ্ ভগবত গীতায় আস্বাদন করলাম। ষষ্ঠ মন্ত্রে বলেছেন পুরুষোত্তম যোগে, ন তদ ভাসায়তে সূর্য ন শশাঙ্ক ন পাবকঃ যদ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। আমার ধামটা কেমন? যে গোবিন্দের গোলক বৃন্দাবন ধাম, যেখানে জগতের সূর্য যাকে আলো দিতে পারে না, এ জগতের চন্দ্র যে লোকটাকে আলোকিত করতে পারে না, যে লোকটা হচ্ছে সমস্ত ভুবনের ঊর্ধ্বে, তার ঊর্ধ্বে আর কিছু নাই। জীব যে গতাগতি, জীব পুণ্য করলে স্বর্গে যায়, কি যদি মুক্তি পায় তো বৈকুণ্ঠ লোক পর্যন্ত যেতে পারে, কিন্তু তদূর্ধ্বে নয়। তদূর্ধ্বে গোলক বৃন্দাবনে একমাত্র ভগবান যাকে স্বীকার করেন তাকেই যাওয়া সম্ভব। আজ এই অধিমাসকে নিয়ে ভগবান নারায়ণ চলেছেন গোলক বৃন্দাবন, যে গোবিন্দ যদি তোমার কোনো বিহিত ব্যবস্থা করে। নারায়ণের পশ্চাতে অধিমাস পিছনে পিছনে যাচ্ছেন। নারায়ণ গিয়ে গোবিন্দের চরণে প্রণাম করলেন। আপনারা বলবেন নারায়ণ আর গোবিন্দ তো একই, না, রসগতভাবে ভেদ আছে। নারায়ণ হচ্ছেন গোবিন্দের ঐশ্বর্য মূর্তি,
আর দ্বিভুজ মুরলীধর গোবিন্দ তিনি হচ্ছেন মাধুর্য মূরতি। নারায়ণের বাম ভাগে লক্ষ্মী দেবী আছেন, গোবিন্দের ভাগবাদে বাম ভাগে তারই পরাশক্তি আমার শ্রীমতী রায় রাধারানী আছেন। গোবিন্দ হচ্ছেন মূল শক্তি। এতে চাংস কলাপংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এতে চাংস কলাপংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি পূর্ণ, আর তার থেকেই যত সৃষ্টিকর্তাদি বিস্তার। একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যার জইছে না চায় সে তৈছে কর নৃত্য। এই গোবিন্দের কাছে পৌঁছেছেন, গোবিন্দকে প্রণাম নিবেদন করেছেন, অধিমাসও প্রণাম করেছেন। অধিমাস তো কানতে লেগেছে, আমার প্রভু একটা গতি করো। ভগবান নারায়ণ বলছেন, প্রভু আমার সঙ্গে অধিমাস এসেছে, এ নিতান্তই নিজেকে অসুচি ভাবে, এর কোনো বিহিত ব্যবস্থা করুন। অধিমাস তখন প্রার্থনা করে বলছেন, গোবিন্দ আমার কোনো রক্ষক, কোনো দেবতা নাই, আমাকে কেউ রক্ষা করার নাই, আমি অপবিত্র, আমাকে কেউ সম্মান করে না, আমাকে সবাই অপবিত্র বলে, আমার কোনো বিহিত ব্যবস্থা করো। তখন ভগবান গোবিন্দ, তারই এক নাম পুরুষোত্তম, গোবিন্দ বললেন, অধিমাস শোনো, আমার যত যত প্রকার গুণ আছে, এই সমস্ত গুণ আমি তোমাকে আজ অর্পণ করছি। আমার যত যত গুণ আছে, এই সমস্ত গুণ তোমাকে আমি অর্পণ করছি। আজ থেকে তোমাকে কেউ অপবিত্র বলবে না, আমাকেও যেমন পবিত্র জ্ঞান করে, তোমাকেও মাসের শ্রেষ্ঠ, মাসের রাজা বলে তোমাকে সম্মান করবে। এবং শুধু তাই নয়, তোমার রক্ষক আমি স্বয়ং পুরুষোত্তম, এবং আমি আমার নামটা তোমার উদ্দেশ্যে অর্পণ করলাম। আজ থেকে তোমার নাম হলো পুরুষোত্তম মাস। বলো পুরুষোত্তম মাস কি জয়। ভগবান অধিমাসকে তার নিজের নামটা দিয়ে দিলেন, ওই অধিমাসের নাম হয়ে গেল পুরুষোত্তম মাস। ভগবান শুধু নামটাই দিলেন না, গুণটাও দিলেন, এবং দিয়ে বললেন, শোনো এখন থেকে যেই অধিক মাসটা তো আর বছর বছর আসে না, এ প্রায় 3 বছরের মাথায় মাথায় আসে। যারা কিনা এই অধিক মাসে, এই পুরুষোত্তম মাসে যারা আমার নাম গুণকীর্তন করবে, যারা আমাকে একটু দীপ দেখাবে, যারা কিনা দান ধ্যান ব্রত উপাসনা করবে অন্যান্য মাসের থেকে, এমনকি ব্রতরাজ দামোদর, কার্তিক, বৈশাখ এবং মাঘ মাস অপেক্ষাও এ মাসকে অধিক ফলদায়ী বলে এ মাস সুঘোষিত হলেন। অন্যান্য মাস অপেক্ষাও, এমনকি দামোদর অপেক্ষাও এ মাস 16 গুণে বেশি ক্ষমতাশালী। ভগবান আশীর্বাদ দিলেন। তাই এই মাসটায় যারা বিষ্ণু উপাসকগণ, কৃষ্ণ কৃষ্ণ ভক্তগণ পরম শ্রদ্ধার সঙ্গে, যেমন কিনা আপনারা নিয়ম সেবা ব্রত করেন, যেমন দামোদর ব্রত পালন করেন, ঠিক ঠিক তেমনি ভাবে এই মাসকেও সম্মান দিয়ে আজ থেকেই সেই মাসের শুভ সূচনা হয়ে গেল। তাই যদ্যপি বাইরের জগতে এই মাসটাকে অপবিত্র জ্ঞান করে, কিন্তু বিষ্ণু ভক্তরা, কৃষ্ণ ভক্তগণ এই মাসটাকে পরম শ্রদ্ধার সঙ্গে তাকে সম্মান জ্ঞাপন করে।